ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 8-এর মিশ্রণের অঙ্ক নিয়ে। আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 12 মিশ্রণের অঙ্কের সমাধান করব। দেখো, এর আগে আমি তোমাদের শতকরা চ্যাপ্টারের অঙ্কগুলি বিভিন্ন পার্টে ভাগ করে কিন্তু সমাধান করেছি। তোমরা যারা এখনও শতকরা চ্যাপ্টারের ভিডিওগুলি দেখোনি, তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা মিশ্রণ চ্যাপ্টার অঙ্কের সমাধান করব। দেখো, মিশ্রণকে ইংরেজিতে বলে মিক্সার। মিশ্রণ কথাটির অর্থ তোমাদের একটু আগে বুঝিয়ে দিই, ঠিক আছে? মনে করো না, তুমি এখানে একটা কৌটো নিয়েছো, এই কৌটোর মধ্যে দার্জিলিং চা আছে, আমি ডি দ্বারা প্রকাশ করলাম, এবং অপর একটি কৌটো এখানে নিয়েছো, বুঝতে পেরেছ? এর মধ্যে মনে করো নাও আসাম চা রয়েছে, এটির মধ্যে দার্জিলিং চা এবং এটির মধ্যে আসাম চা। এবার এই দুই প্রকার চা থেকে মনে করো এই দার্জিলিং চা থেকে কিছু পরিমাণ চা তুমি নিলে এবং আসাম চা থেকে কিছু পরিমাণ চা তুমি নিলে, তো নতুন একটি কৌটোর মধ্যে সেটিকে মিশিয়ে দিলে, বুঝতে পেরেছ? তাহলে এই নতুন কৌটোতে দার্জিলিং প্লাস আসাম দুই প্রকার চাই থাকবে। তাহলে এই দেখো, এই নতুন কৌটোতে দার্জিলিং এবং আসাম দুই প্রকার চাই রয়েছে। তাহলে এই চাটাকে আমরা কি বলবো? মিশ্র চা বলবো। কেন মিশ্র চা বলবো? কারণ এর মধ্যে দুটি চা একসাথে মিশে রয়েছে এবং একটি নির্দিষ্ট অনুপাতে মিশে রয়েছে, বুঝতে পেরেছো? তাহলে ভিন্ন গুণ সম্পন্ন মিশ্রণ বলতে বোঝায় দুটি ভিন্ন গুণ সম্পন্ন বা ভিন্ন জাতের জিনিসকে যদি আমরা মিশাই, একটা নির্দিষ্ট অনুপাতে যদি মেশাই, মানে ভিন্ন জাতের যদি দুটি বস্তুকে বা জিনিসকে যদি আমরা একটি নির্দিষ্ট অনুপাতে মেশাই, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা মিশ্রণ পাই, বুঝতে পেরেছো? অবশ্যই আমাকে নির্দিষ্ট একটা অনুপাতে মেশাতে হবে। মনে করো নাও, দার্জিলিং চা তুমি নিয়েছিলে 5 কেজি, ওকে, আর আসাম চা নিয়েছিলে মনে করো 3 কেজি। তার মানে তুমি দার্জিলিং এবং আসাম চা কী অনুপাতে মেশালে? 5:3 অনুপাতে মেশালে, এবং এটি দিয়ে একটি মিশ্র চা তৈরি করেছে। এই চ্যাপ্টারে মূলত আমরা এই মিশ্রণ নিয়েই, যেখানে 2 বা 2-এর বেশি জিনিস মেশানো থাকবে, সেই সমস্ত অঙ্কের সমাধানই আজ আমরা করতে চলেছি। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শুরু পর্যন্ত দেখবে এই চ্যাপ্টারের অঙ্কগুলি নিয়ে তোমাদের আর মনে কোনো ডাউট বা কনফিউশন থাকবে না। দেখো, চলো তাহলে আমরা একে দাগের অঙ্কের সমাধানটা দেখে নেব। দেখো, কোষে দেখি 12 একের দাগের অঙ্কে বলা হয়েছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম, ওকে, এবং যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত দেওয়া আছে 5:1। দেখো, 36 লিটার ডেটল জল তৈরি করলাম এবং জল ও ডেটলের পরিমাণের অনুপাত দেওয়া আছে 5:1। দেখো, একটা ডেটল জল তৈরি করা হয়েছে। মনে করো এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে মনে করো ডেটল জল তৈরি করেছে 36 লিটারের। এর মধ্যে 36 লিটার ডেটল জল আছে এই পাত্রের মধ্যে। এটা আমি এখানে নিচে লিখছি, তোমরা আগে একটু বুঝে নাও। ডেটল জল, এবার তোমরাই বলো, এটা ডেটল জল তৈরি করা হচ্ছে। তাহলে ডেটল জল কেন বলা হচ্ছে? কারণ এটা ডেটল এবং জল এই দুটি জিনিস দিয়ে তৈরি হয়েছে, একটা মিশ্রণ। ডেটল আর জল মেশানো হয়েছে বলে একটা মিশ্রণ এটা। তাহলে ডেটল জলটা যেহেতু ডেটল এবং জল দিয়ে মেশানো হয়েছে, তাহলে এই যে 36 লিটারের যে ডেটল জলটা, এর মধ্যে কি কি মিশে থাকবে? জল আর ডেটল মিশে থাকবে, জল আর ডেটল। জল এবং ডেটল মিশানো আছে বলে এর নাম হচ্ছে ডেটল জল। এবার আমি একটু আগে বললাম যে মিশ্রণ তৈরি করা হয়, যে দুটি জিনিস দিয়ে মিশ্রণটা তৈরি করা হয়েছে, তারা কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে মেশানো থাকে, নির্দিষ্ট একটা পরিমাণে মেশানো থাকে, বুঝতে পেরেছো? দেখো, এখানে প্রশ্নের মধ্যে বলে দিয়েছে এই যে ডেটল জল 36 লিটার ডেটল জল তৈরি করেছে, এখানে ডেটল এবং জল বা জল ডেটলের পরিমাণের অনুপাতটা দেওয়া আছে। জল ও ডেটলের পরিমাণের অনুপাত হচ্ছে 5:1। মানে জল যদি 5 ভাগ থাকে, তাহলে ডেটল থাকবে কত ভাগ? 1 ভাগ, বুঝতে পেরেছো? মানে জলের পরিমাণটা অনেকটা বেশি আছে, ডেটলটা অনেকটা কম আছে, মানে ডেটলের থেকে 5 গুণ বেশি রয়েছে জলটা, বুঝতে পেরেছো? এবার তোমরা দেখো, তাহলে জল যদি 5 ভাগ থাকে আর ডেটল যদি 1 ভাগ থাকে, তাহলে ডেটল আর জল মিলিয়ে মোট কত হচ্ছে এখানে? 6। তাহলে এই মিশ্রণটিতে, ডেটল জলের মিশ্রণটিতে জল এবং ডেটলের মোট ভাগটা কত? 6, বুঝতে পেরেছো? তার মানে তুমি বলতে পারো না যে মোট ভাগ যদি 6 হয়, তাহলে এখানে জল কতটা রয়েছে? জল রয়েছে কত? 6-এর মধ্যে কত? 6-এর মধ্যে 5 ভাগ, বুঝতে পেরেছো? 6 ভাগের মধ্যে 5 ভাগ আমাকে বের করতে হবে কত? 36 লিটারের মধ্যে কত রয়েছে? 36 লিটারের মধ্যে কত রয়েছে? তাহলে কী করে বের করবে? 36টা গুণ করে দেবে এখানে। একই রকমভাবে এই 6 ভাগের মধ্যে জল আছে, দেখো মোট 6 আছে, এর মধ্যে এই জল আর ডেটল মিলিয়ে মোট 6 ভাগ। তো 6 ভাগের মধ্যে ডেটল আছে কত? 1 ভাগ। আমাকে নির্ণয় করতে হবে কত? 36 লিটার ডেটল জল। তাহলে 36 গুণ করে দেবো,
তাহলে বুঝতে পারছো, আমরা প্রথমে এই অঙ্কটি থেকে প্রথমে এই 36 লিটার ডেটল জলে কতটা জল আছে এবং কতটি ডেটল আছে সেটি আগে নির্ণয় করব। তারপরের পার্টটা আমরা একটু পরে পড়ছি। দেখো, তাহলে আমরা এখানে প্রথমে লিখে নেব যে ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত, মানে কি পরিমাণে রয়েছে তার অনুপাত দেওয়া আছে। ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত, প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে 5:1। ওকে, দেখো এখানে প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। এবার দেখো আমি কি বললাম এখানে, তাহলে এই 36 লিটার ডেটল জলে কতটা জল আছে কতটা ডেটল আছে সেটা আগে আমরা নির্ণয় করে নেব। তাহলে তুমি লিখবে কি এখানে যে 36 লিটার ডেটল জলে পুরো মিশ্রণটা হচ্ছে 36 লিটার ডেটল জল। তাহলে 36 লিটার ডেটল জলে জল কতটা আছে, জল কতটা আছে দেখো, এই দেখো 5 ভাগের মধ্যে 6 ভাগ ছিল জল, কিন্তু 36-এর মধ্যে বের করবো আমরা। তাহলে কি লিখব, 5/6 গুণ 36 লিটার। দেখো তাহলে কাটাকাটি করে এখানে 6 6 36, 5 গুণ 6, 5 6 কত হয় 30। তাহলে দেখো আমরা কি পেলাম, 36 লিটারের মধ্যে 30 লিটারের জল, কারণ এখানে দেখো জলের ভাগটা এমনিতে বেশি ছিল। দেখো কি বলেছিলাম, ডেটলের থেকে 5 গুণ বেশি রয়েছে জল। তাহলে আমরা বুঝতে পারলাম যে 36 লিটার ডেটল জলে জল আছে কত, 30 লিটার। এবার আমরা লিখবো এখানে 36 লিটার ডেটল জলে 36 লিটার ডেটল জলে ডেটল আছে। ডেটল কতটা আছে বলো তো, দেখো ডেটলের ভাগটা কত 1, মানে 6 ভাগের মধ্যে 1 ভাগ। দেখো দুটো মিলিয়ে ছিল 6, তাহলে 6-এর মধ্যে 1 রয়েছে। আমাকে জানতে হবে 36-এর মধ্যে কত রয়েছে, মানে 6 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে আমাকে জানতে হবে 36 লিটারের মধ্যে তাহলে কত ভাগ রয়েছে, কত লিটার রয়েছে। আর কাটাকাটি করো, 6 6 36, তাহলে 1 গুণ 6, 6 একে কত হবে 6 লিটার। দেখো তাহলে দেখো এখানে মিলেও যাচ্ছে। দেখো 36 লিটার ডেটল জলে 30 লিটার জল এবং 6 লিটার ডেটল, তাহলে 30 আর 36কে যোগ করলে মোট 36 লিটার ডেটল জল আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা জল এবং ডেটলের পরিমাণটা আমরা নির্ণয় করতে পেরেছি। এবার দেখো তারপরে দেখো তারপর কি বলা হয়েছে, ওই ডেটল জলে, এই যে ডেটল জল ছিল এখানে, এই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাতটা 3:1 হবে। কি মেশানোর কথা বলা হচ্ছে এখানে, ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। তো এখানে ডেটলের কথা বলা হয়েছে, ডেটল মেশানোর কথা বলা হয়েছে। বলছে বাইরে থেকে কি পরিমাণ ডেটল মেশালে এখানে যে অনুপাতটা প্রাথমিক অবস্থায় 5:1 ছিল, এটা 3:1 হয়ে যাবে। এই অনুপাতটা 3:1 করতে চাইছে। অনুপাতটা জল এবং ডেটলের যে অনুপাতটা আগে প্রাথমিক অবস্থায় 5:1 ছিল, তোমাকে বাইরে থেকে কি পরিমাণ ডেটল মেশাতে হবে যার ফলে এই জল আর ডেটলের অনুপাতটা 3:1 হবে। বুঝতে পেরেছো? এবার কথা হচ্ছে এখানে বাইরে থেকে কি মেশানোর কথা বলা হচ্ছে, ডেটল মেশানোর কথা বলা হচ্ছে। তাহলে ডেটলের পরিমাণটা তো চেঞ্জ হবে বা পরিবর্তন হবে, এখানে কিন্তু জল মেশানোর কথা বলেনি। তাহলে জলের পরিমাণটা কিন্তু যা থাকবে তাই, অর্থাৎ জলের পরিমাণটা 30 লিটার ছিল 30ই থাকবে। ডেটল মেশানোর কথা বলা হচ্ছে, তাহলে ডেটল এই যে 6 লিটার পেয়েছি আমরা প্রাথমিক অবস্থায়, তাহলে এর সাথে কিছু একটা যোগ করতে হবে। প্রাথমিক অবস্থায় ছিল ডেটল কত 6, তাহলে এর সাথে কিছু একটা যোগ করলে এই অনুপাতটা কত হবে 3:1 হবে। এবার এই 6-এর সাথে কত যোগ করলে, কত লিটার যোগ করলে অনুপাতটা যে 3:1 হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাহলে যেটা আমরা জানি না, বুঝতে পারছি না, তাহলে সেটা আমরা ধরে নেবো কি, এক্স ধরে নেবো। ধরে নেবো যে আর এক্স লিটার, এখান থেকে যে আমি ডেটলটা মেশাচ্ছি সেটা আমরা জানি না, তাহলে আমি ধরে নেবো যে এক্স লিটার ডেটল কিন্তু মেশাতে হবে। তাহলে অনুপাতটা কত হবে 3:1 হবে। কিন্তু জল এখানে মেশানোর কথা বলা হয়নি। জল যেরকম 30 লিটার প্রাথমিক অবস্থা যেরকম 30 লিটার ছিল, এই 30 লিটারে কিন্তু জল কিন্তু থাকবে। তাহলে দেখো এই অংশটি আমি মুছে দিচ্ছি, ঠিক আছে।
দেখো এবার আমরা কি লিখবো, যেহেতু এখানে বলেছে আর কত লিটার ডেটল মেশালে অনুপাতটা 3:1 হবে, তাহলে লিখবো ধরি x লিটার ডেটল, ধরি x লিটার ডেটল মেশাতে হবে। দেখো ডেটল কত ছিল, ডেটলটা কত ছিল 6, ডেটলটা প্রাথমিক অবস্থা ছিল কত 6, তাহলে আরও x লিটার মেশানো হচ্ছে, তাহলে ডেটলের পরিমাণটা কত হবে, তাহলে এখানে লিখবো যে x লিটার ডেটল মেশালে, x লিটার ডেটল মেশালে, আমি ধরে নিচ্ছি x লিটার মেশাতে হবে, তাহলে আমি লিখতে পারি এবার x লিটার ডেটল মেশালে ডেটলের পরিমাণ হবে। দেখো x লিটার ডেটল মেশানোর কথা বলা হয়েছে এখানে, তাহলে x লিটার যদি আমি ডেটল মিশিয়ে দিই তাহলে ডেটলের পরিমাণটা কত হবে, ডেটল কত ছিল 6 ছিল, তাহলে 6 তো ছিল আগে, আরও x লিটার মেশানো হচ্ছে, তাহলে 6-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে যেটা মেশানো হচ্ছে তাহলে আগের সাথে সেটা যোগ হয়ে যাবে, তাহলে 6 ছিল আগে, এখন x মেশানো হচ্ছে, তাহলে 6 প্লাস x লিটার হবে এখন, তাহলে x লিটার ডেটল মেশালে ডেটলের পরিমাণটা কত হবে 6 যোগ x লিটার। আর দেখো জল প্রাথমিক অবস্থায় জলটা মেশানো হয়নি, তাহলে জল যা আছে তাই থাকবে, 30 লিটার ছিল 30 লিটার থাকবে। এবার দেখো বলেছি অনুপাতটা 3:1 হবে। দেখো খুব ভালো করে বুঝবে তোমরা এই জায়গাটা। দেখো জল কত আছে, প্রাথমিক অবস্থায় 30 ছিল 30-এ থাকবে, তাহলে জল 30 লিটার, আর এখানে আমি x লিটার ডেটল মেশানোর ফলে ডেটলটা কত হলো 6 যোগ x লিটার, তাহলে এই দুটোর আমি অনুপাত করব। তাহলে অনুপাত দেখো এই নতুন আমি কোনো অনুপাত পেয়ে গেছি, দেখো নতুন অনুপাত মানে x লিটার ডেটল মেশানোর ফলে জল এবং ডেটলের অনুপাত কত, এইটা জল তো যা ছিল তাই হবে, আর x লিটার ডেটল মেশানোর ফলে এটা এসছে, তাহলে আমি দুটোর অনুপাত করব। কিন্তু প্রশ্নের মধ্যে বলে দিয়েছে, অনুপাতটা নাকি 3:1 হবে, তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি 3:1, মানে এটাও জল এবং ডেটল অনুপাত, এবং এটাও পাচ্ছি আমি জল ও ডেটল অনুপাত, মানে এটাও অনুপাত এবং এটাও অনুপাত, তাহলে এরা দুজন সমান হবে, এটাও অনুপাত এটাও অনুপাত, তাহলে এই দুজনকে সমান করে দেবো আমি প্রশ্ন অনুসারে করবো, যে আমি লিখবো 30:6 যোগ x সমান সমান 3:1, তাহলে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে তুমি এখানে লিখবে কি, তাহলে তুমি এখানে লিখবে যে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কি লিখবে তুমি, দেখো জলটা কত ছিল 30-এ ছিল, এটা তো কোনো রকম পরিবর্তন করা হয়নি, অনুপাত আমি এখানে কি লিখছি জল এবং ডেটলের অনুপাত লিখছি, তাহলে জল আর ডেটল, জল লিখেছি, ডেটল কত 6 যোগ x। এবার দেখো এইটা হচ্ছে জল এবং ডেটলের অনুপাত, আর বলেছে কত 3:1 হবে, তাহলে এটা পাচ্ছি আমি অনুপাত, তাহলে এটা আবার অনুপাত, তাহলে এটা সমান সমান আমি এটা করতে পারি, দুটোই সমান, এটাও জল এবং ডেটলের অনুপাত এবং এটাও জল ও ডেটলের অনুপাত, তাহলে দুটোই সমান, তাহলে এখান থেকে তুমি সমাধান করো, তাহলে 30, আর এখানে অনুপাত আছে, অনুপাত মানে তাকে আমরা ভাগ করে লিখতে পারি, দেখো 30 অনুপাত 6 যোগ x, তাহলে এটাকে আমি নিচে লিখতে পারি ভাগ করে 6 যোগ x, এখানে সমান আছে দাও 3:1কে আমি এটাকে ভাগ করে লিখতে পারি 3/1। বুঝতে পেরেছো? এবার এটা কোনাকুনি গুণ করে নাও, দেখো 6 প্লাস x, তার সাথে 3কে গুণ করতে হবে, তাহলে 3-এর সাথে গুণ হবে কত, এই 3-এর সাথে গুণ হবে 6 যোগ x, 6 প্লাস x, আর একটার সাথে 30কে গুণ করো, 30 কত 30। দেখো এখানে আমি সমাধান করছি, এখানে আসছি আমি, তাহলে এটা গুণ করো, 3-এর সাথে x কে গুণ করলে কি হবে বা লিখবে এখানে, 3-এর সাথে 6কে গুণ করলে 3×6 কত 18, 3-এর সাথে যদি প্লাস x কে গুণ করে কত হবে প্লাস 3x, আর সমান সমান কত আছে 30, তাহলে লেখো। এবার দেখো এখানে আমার x এর মান দরকার, তাহলে 3xটাকে বাম দিকে রেখে দাও, সংখ্যাগুলো একদিকে করে দাও, এই সংখ্যাটাকে সমান এই পাশে নিয়ে চলে আসো, তাহলে 3x সমান 30 এখানে আগের থেকে রয়েছে, আর এখানে দেখো এই 18 আগে কিছু নেই মানে প্লাস আছে, এটা যদি সমানের এই পাশে চলে আসে তাহলে কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে 18, তাহলে 3x সমান সমান কত লিখবো আমি, 30 থেকে যদি 18 বাদ দেওয়া হয় তাহলে কত হবে 12 হবে। দেখো 30 থেকে 18 বাদ দিলে কত হয় 12, তাহলে x এর মানটা কত পাবে তুমি 12, আর 3 দেখো x এর সঙ্গে এখানে গুণ আকারে ছিল, তাহলে এই পাশে ডান দিকে চলে আসলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে নিচে লিখবো, তাহলে 3×4 কত হয় 12, তাহলে x এর মানটা তুমি কত পেলে 4, x এর মানটা তুমি কত পেলে 4, তার মানে আমি বলতে পারি যে x এখানে কি ধরা হয়েছিল, ধরি x লিটার ডেটল মেশাতে হবে, আর x এর মান পেয়েছে কত 4, তার মানে 4 লিটার ডেটল মেশালে এই অনুপাতটা 3:1 হবে। বুঝতে পেরেছো? তাহলে তুমি এখানে লিখে দেবে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, তাহলে তুমি উত্তর কি লিখবে, তাহলে তুমি উত্তর লিখবে 4 লিটার
ডেটল মেশালে অনুপাত 3:1 হবে। বুঝতে পেরেছো? এটি হয়ে গেল 1 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নেব 2 দাগের অঙ্কটি। দেখো দেখো 2 দাগের অঙ্কে কি বলা হয়েছে, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। দেখো এক ধরনের পিতল আছে, সেই পিতল আমরা জানি পিতল তামা ও দস্তা দিয়ে তৈরি হয়, কারণ পিতল একটি মিশ্র ধাতু। তাহলে এই ধরনের পিতলে মানে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে হিসাব করে লিখি। দেখো মনে করে নাও, আগের মতো একটু বুঝে নাও, তারপরে আমরা অঙ্কের সমাধানটা করব। মনে করে নাও এটি একটা পিতল, এটা 28 কেজি একটা পিতল, 28 কেজি পিতল এটা, ওকে 28 কেজি একটা পিতল। এই প্লেটটা মনে করে নাও পিতলের একটি প্লেট, এবং এর ওজনটা মনে করে নাও 28 কেজি, প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এবার দেখো এখানে তামার দস্তা মেশানো আছে, এই পিতলটা তৈরি হয়েছে তামার দস্তা দিয়ে। মনে করে নাও এখান দিয়ে আমি ভাগ করে নিলাম, এটা মনে করো না তামা, উপরেটা মনে করো তামা, আর নিচেটা কি দস্তা। ওকে, তামার দস্তার পরিমাণের অনুপাত মানে এই পিতলটা তৈরি করা হয়েছে তামার দস্তা দিয়ে, এবং তামা কি পরিমাণে রয়েছে একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে মিশে এরা। তাহলে তামাটা কি পরিমাণে মিশে রয়েছে, তামা যদি 5 থাকে তাহলে এটা হবে 2 অনুপাত, মানে 5:2 এই অনুপাতে কিন্তু মিশিয়ে কিন্তু পিতলটা তৈরি করা হয়েছে। দেখো প্রশ্নের মধ্যে বলা আছে তামা ও দস্তার পরিমাণের অনুপাত হচ্ছে 5:2। এবার দেখো তাহলে তামা আর দস্তা যদি 5:2 অনুপাতে থাকে, তাহলে তামার দস্তা মিলিয়ে মোট কত রয়েছে, 5 আর 2 কত 7। তাহলে 7-এর মধ্যে আমি বলতে পারি এই 7 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে, 7 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে তামা, আর 7 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে দস্তা। তাহলে 28 কেজির মধ্যে কতটা তামা রয়েছে কতটা দস্তা রয়েছে সেটা তোমরা আগে নির্ণয় করে নেবে। বুঝতে পেরেছো যে 28 কেজি পিতলে, তাহলে 28 কেজির পিতলের মধ্যে কতটা তামা আছে কতটা দস্তা আছে সেটা আগে তোমরা নির্ণয় করো। তাহলে এখানে প্রথমে তোমরা লিখবে পিতলের তামা ও দস্তার পরিমাণের অনুপাত। তাহলে এখানে লেখো পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত দেওয়া আছে, 5:2, 5:2। এটা প্রশ্নের মধ্যে বলে দেওয়া হয়েছে। তাহলে আমার প্রথম টার্গেট কী হবে, যে 28 কেজি পিতলে তাহলে কতটা তামা আছে কতটা দস্তা আছে সেটা তুমি নির্ণয় করে নাও। এখানে তামা দেখো 7 ভাগের মধ্যে রয়েছে, দুটোকে যোগ করলে তামা দস্তাকে যোগ করলে কত পাচ্ছে 7, মানে 7-এর মধ্যে 5 তামা, তাহলে 28-এর মধ্যে কত থাকবে সেটা তুমি নির্ণয় করো। তাহলে এখানে লিখো অতএব তামার পরিমাণ, লেখো তামার পরিমাণ, তামার পরিমাণটা কত হবে, তামার পরিমাণটা তুমি কি করে নির্ণয় করবে, দেখো তামা আর দস্তা মিলিয়ে মোট কত রয়েছে 7, মানে 7 ভাগের মধ্যে তামা কত রয়েছে 5 ভাগ, তোমাকে নির্ণয় করতে হবে কত 28-এর মধ্যে কত রয়েছে, 28 কেজির মধ্যে কত রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে কাটাকাটি করে দাও, 7 4 কত হয় 28, তাহলে 5 গুণ 4, 5 4 কত 20 কেজি। তাহলে তামার পরিমাণটা কত হবে 20 কেজি রয়েছে। এবার দস্তার পরিমাণটা বের করে নাও, যে দস্তার পরিমাণ, দস্তার পরিমাণটা তুমি নির্ণয় করো। এখানে দেখো দস্তা 7 ভাগের মধ্যে কত 2 ভাগ, তাহলে তোমাকে নির্ণয় করতে হবে কত 28 কেজির মধ্যে কত রয়েছে। ওকে, তাহলে এটা তো কাটবে 4 দিয়ে, 7 4 28 হয়, তাহলে 2 গুণ 4 কত হয় 2 4 8 কেজি। দেখো তুমি এখানে কি পাচ্ছ, দস্তার পরিমাণটা 8 কেজি পাচ্ছ, আর তামার পরিমাণটা কত পাচ্ছ 20 কেজি পাচ্ছ। তাহলে 20 আর 8 যোগ করলে কত হয় 28, তাহলে মোট 28 কেজি পিতল পেয়ে যাচ্ছি আমি। এবার দেখো এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা যদি তামা মেশায় আরও, তাহলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে। কী মেশানোর কথা বলা হয়েছে এখানে, তামা 4 কিগ্রা তামা মেশানোর কথা বলা হয়েছে। দেখো তামা কত পেয়েছি আমি 20 কিগ্রা পেয়েছি, তাহলে যদি আরও 4 কিগ্রা যদি আমি তামা মেশাই, ঠিক আছে, বাইরে থেকে যদি এর মধ্যে আরও 4 কিগ্রা যদি তামা মিশিয়ে দিই আমি, তাহলে কত হবে তামার পরিমাণটা কত হবে 20 আগে রয়েছে, তার সঙ্গে আরও 4 যোগ করে দিলে 24 কেজি হয়ে যাবে। তাহলে লিখবো
অতএব আরও 4 কেজি তামা মেশালে তামার পরিমাণ হবে, কত পরিমাণ হবে? দেখো 20 ছিল, 20 কেজি পেয়েছি আমরা, আরও 4 কেজি মেশানো হচ্ছে, তাহলে 4 যোগ হয়ে যাবে, তাহলে 20 আর 4 কত হয়? 24, তাহলে 24 কেজি। তাহলে দেখো তামাটা দেখো 4 কেজি মেশালে তামার পরিমাণটা পাচ্ছি আমরা কত? 24 কেজি। এবার বলেছে তামা আর দস্তার অনুপাত তাহলে কত হবে? দেখো তামা এখন 24 আর দস্তা কোনো চেঞ্জ হয়নি, 8 কেজি ছিল 8 কেজি থাকবে, তাহলে এখানে তুমি লেখো অতএব তামা ও দস্তার পরিমাণের অনুপাত তোমাকে এখান থেকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত, দেখো তামাটা কত ভাগ আছে, কত কেজি আছে? 24। অনুপাত বলেছে, অনুপাত চিহ্ন দাও। আর দস্তা কত রয়েছে? 8, তাহলে 8 লেখো এখানে। তাহলে ওটা কাটাকাটি করে ছোট করে নাও। দেখো 8 1 8 অনুপাত 8 3 কত হয়? 24, তাহলে 3:1। তাহলে বুঝতে পেরেছো যে আরও যদি 4 কেজি তামা মেশানো হয় তাহলে তামা ও দস্তার পরিমাণের অনুপাতটা কত হবে? 3:1 হবে। বুঝতে পেরেছো? এটাই জানতে চেয়েছিল এই অঙ্কে। এবার আমরা দেখে নেব এর পরের অঙ্কটি। দেখো কোয়েশ্চেন নম্বর 3। কোয়েশ্চেন নম্বর 3তে বলা হয়েছে বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছে। ফিনাইল গোলা জল তৈরি করেছে, ফিনাইল গোলা জল, তার মানে ফিনাইল গোলা জলের মধ্যে ফিনাইল আর জল এই দুটো জিনিস মিশে থাকবে, তার জন্য ওর নামটা ফিনাইল গোলা জল হয়েছে। এবার কত লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন? 60 লিটার তৈরি করেছেন। এবার যেহেতু ফিনাইল গোলা জল তৈরি করেছেন, তাহলে আমি বলেছি না অনুপাত, এই মিশ্রণ হচ্ছে কি, যে দুটি জিনিস মেশানো হচ্ছে তারা কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে মেশানো থাকে। কত অনুপাতে মেশানো হয়েছে? ফিনাইল, দেখো ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়েছে। ওকে, মনে করে নাও বিজনবাবু এরকম বড় একটা পাত্রে 60 লিটারের একটা 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। মনে করো নাও বিজনবাবু 60 লিটার ফিনাইল গোলা জল এরকমভাবে তৈরি করেছে। দেখো ফিনাইল গোলা জল মানে তার মধ্যে ফিনাইল আর জল থাকবে, দুটি জিনিস মিশে রয়েছে, এটার মধ্যে পুরো মিশ্রণটার মধ্যে দুটি জিনিস মিশে রয়েছে, তার জন্য আমি দুটি পার্টে এটাকে দেখাচ্ছি। বুঝতে পেরেছো কী কী মিশে রয়েছে? ফিনাইল ও জল, ফিনাইল ও জল, আমি সংক্ষেপে লিখলাম। এটা কী অনুপাতে মিশে রয়েছে? 2:23, 2:23, 2:23 এই অনুপাতে কিন্তু মিশে রয়েছে। মানে ফিনাইলের ভাগ যদি 2 হয়, জলের ভাগটা হচ্ছে কত? 23, মানে জলটা অনেক বেশি পরিমাণে মিশে রয়েছে। তাহলে এই মিশ্রণটিতে ফিনাইল আর জল মিলে মোট কত রয়েছে? তাহলে 2 আর 23 দুটোকে যোগ করলে কত পাবে তুমি? 25 ভাগ। মানে 25-এর মধ্যে পুরো মিশ্রণটা যদি 25 হয়, তার মধ্যে ফিনাইলটা কত রয়েছে? 2 আর জলটা কত রয়েছে? 23। তার মানে বলতে পারি আমি 25 ভাগের মধ্যে 23 ভাগ কি? 25 ভাগের মধ্যে 23 ভাগ হচ্ছে জল, আর 25 ভাগের মধ্যে 2 ভাগ কি? ফিনাইল। তোমাকে নির্ণয় করতে হবে 60 লিটারের মধ্যে কত আছে, তাহলে গুণ করবে 60, 60-এর মধ্যে বেশি থাকবে, তাহলে গুণ করে দেবে 60। বুঝতে পেরেছো? তাহলে আগের অঙ্কর মতোই প্রথমে তুমি এই 60 লিটার ফিনাইল গোলা জলে কতটা ফিনাইল আছে এবং কতটা জল আছে সেটা তুমি আগে নির্ণয় করে নাও। তাহলে তুমি লেখো যে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত। ফিনাইল ও জলের পরিমাণের অনুপাতটা কত দেওয়া আছে? 2:23। বুঝতে পেরেছো? আগে ফিনাইল লেখা আছে, মানে ফিনাইলটা হচ্ছে 2 আর পরে জল লেখা আছে, জলটা কত? জলটা হচ্ছে 23। এবার দেখো
আমি কি বললাম, প্রথমে ফিনাইলের পরিমাণটা বের করে নাও। 60 লিটার ফিনাইল গোলা জলে কতটা ফিনাইল আছে এবং কতটা জল আছে সেটা আমরা নির্ণয় করে নেব। তা কীভাবে নির্ণয় করেছি দেখালাম। তাহলে এখানে লিখবে অতএব ফিনাইলের পরিমাণ, ফিনাইলের পরিমাণ। দেখো ফিনাইলের পরিমাণটা তুমি কী করে নির্ণয় করবে, দেখো ফিনাইলটা কি 25-এর মধ্যে 2, 25-এর মধ্যে 2 ভাগ। তাহলে আমাকে নির্ণয় করতে হবে 60 লিটারের মধ্যে কত রয়েছে। তাহলে 60 লিটারের মধ্যে কত রয়েছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে দেখো এখানে একটা কাটাকাটি করে নাও। 5 দিয়ে কাটো, 5 5 25, 5 12 কত 60। আর তো কাটবে না, 5-এর সাথে 2 কাটে না, 5-এর সাথে 12 আর কাটবে না। তাহলে 2 গুণ 12, উপরে 12 দুগুণে কত 24, আর নিচে কত 5। তাহলে 24/5 লিটার। বুঝতে পেরেছ? তাহলে 60 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইলটা কত রয়েছে 24/5 লিটার। একই রকমভাবে তুমি এখানে নির্ণয় করে নাও যে জলের পরিমাণটা। জলের পরিমাণটা কত হবে, দেখো জলের পরিমাণটা কত 25 ভাগের মধ্যে 23 ভাগ, 25-এর মধ্যে 23। কিন্তু আমাকে নির্ণয় করতে হবে 60-এর মধ্যে কত রয়েছে। তাহলে 60 লিটার। এখানে একটা কাটাকাটি করে নাও, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 12 কত হয় 60। তাহলে দেখো এখানে 23 গুণ 12 রয়েছে, আর তো কাটবে না, 5-এর সাথে 23 কাটে না, 5-এর সাথে 12 কাটবে না। তাহলে উপরে 23 গুণ 12 আর নিচে 5। দেখো এখানে 23-এর সাথে তুমি 12কে গুণ করো, কত পাচ্ছ 23 গুণ 12। তাহলে 3 দুগুণে 6, 2 2 4 গুণ 3 1 3, 2 1 2। তাহলে 6 7 2 276। তাহলে উপরে পাচ্ছি আমি 276, আর নিচে দেখো 5 রয়েছে, তাহলে 5 লিটার লিখবে এখানে অবশ্যই। তাহলে 60 লিটার ফিনাইল গোলা জলে কতটা জল রয়েছে এবং কতটা ফিনাইল রয়েছে সেটা আমরা নির্ণয় করতে পেরেছি। দেখো এটা হচ্ছে কি ফিনাইল এবং এটি হচ্ছে জল। এবার পরে কি বলেছে সেটা দেখো। এবার বলা হয়েছে দেখো 1 নম্বর অঙ্কের মতো এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে, ফিনাইল দেখো কি মেশানোর কথা বলা হয়েছে, ফিনাইল গোলা। এই ফিনাইল গোলা জল আর কত লিটার ফিনাইল মেশানোর কথা বলা হচ্ছে, এই ফিনাইল মেশানোর কথা বলা হচ্ছে। তাহলে জল মেশানোর কথা বলেনি, তাহলে জল যেরকম ছিল সেইভাবেই থাকবে, এটা কোনো চেঞ্জ নেই, এটা স্থিরভাবে থাকবে। কিন্তু এটা মেশানো হচ্ছে, তাহলে এটা পরিবর্তিত হবে, মানে এর মান বাড়বে। এবার দেখো এখানে বলা হয়েছে এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল আর জলের পরিমাণের অনুপাতটা 9:46 হবে। এখানে প্রাথমিক অবস্থায় ফিনাইল আর জলের পরিমাণের অনুপাতটা কত ছিল 2:23 ছিল। বুঝতে পেরেছো? এখন অনুপাতটা কত করতে চাইছে 9:46 করতে চাইছে। কি মিশিয়ে করতে চাইছে, এটা ফিনাইল মিশিয়ে করতে চাইছে। এবার কতটা ফিনাইল মেশানো হচ্ছে সেটা তো আমরা কেউ জানি না। তাহলে ধরে নেব যে ধরি x লিটার ফিনাইল মেশানো হলো। 1 নম্বর অঙ্কটি যেরকমভাবে আমরা সমাধান করেছি অনুরূপভাবে এই অঙ্কটি আমরা সমাধান করব। তাহলে আমরা ধরে নেব যে ধরি x লিটার ফিনাইল মেশানো হলো, আর জল যেহেতু এখানে মেশানো হয়নি তাহলে জল 276/5 লিটার যেমন আছে তেমনই থাকবে। তাহলে এখানে তুমি লিখবে কি, এখানে তুমি লিখবে যে ধরি x লিটার ফিনাইল মেশালে অনুপাত কত হবে, অনুপাতটা 9:46 হবে। দেখো বইয়ের মধ্যে এটা দেওয়া আছে যে কত লিটার ফিনাইল মেশালে অনুপাতটা কত হবে বলেছে 9:46 হবে। তাহলে আমি ধরে নিয়েছি যে x লিটার ফিনাইল মেশালে অনুপাতটা 9:46 হবে। দেখো এগুলো আমি মুছে দিই। এবার দেখো তাহলে x লিটার যদি ফিনাইল মেশানো হয় তাহলে ফিনাইলটা প্রথমে কত ছিল 24/5 লিটার। তাহলে x লিটার যদি মেশানো হয় তাহলে কী হবে, এর সাথে যোগ হবে এসে, কারণ ফিনাইলের পরিমাণটা কী হবে বাড়বে। তাহলে লিখব যে x লিটার ফিনাইল মেশালে x লিটার ফিনাইল মেশালে ফিনাইলের পরিমাণ হবে, কত হবে, ফিনাইলটা কত ছিল 24/5। ওকে,
আরও এক্স লিটারে মেশাচ্ছি, তাহলে এক্সটা যোগ হয়ে যাবে, তাহলে এত লিটার। এবার আগের অঙ্কের মতো দেখো 1 নম্বর অঙ্ক যেরকমভাবে করেছিলাম দেখো, তাহলে আমরা নতুন ফিনাইল পেয়েছি আর জল যেরকম ছিল সেরকমই থাকবে। তাহলে এই দুটোর যদি আমি অনুপাত করি, এই ফিনাইলের পরিমাণ আর এই জলের পরিমাণ যদি অনুপাত করি তাহলে কত হবে? তাহলে 9:46 হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা অনুপাত এটা লিখে আমি 9:46 লিখতে পারি আগের মতো। তাহলে আমি উপরের অংশটি মুছে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে আমরা লিখব প্রশ্নানুসারে আমি প্রশ্নানুসারে লেখার সময় দুই সাইডে কি লিখব? দুই সাইডে ফিনাইল ও জলের অনুপাত লিখব। দেখো বাম দিকে আমি ফিনাইল আর জলের অনুপাত লিখব। দেখো ফিনাইলের পরিমাণটা কত এখন হয়েছে? 24/5 যোগ এক্স, 24/5 প্লাস এক্স। অনুপাত করবো কার সাথে? জলের সাথে। জলটা কত আছে? জলটা তো কোনো চেঞ্জ নেই, 276/5। তাহলে দেখো আমি এখানে কি লিখলাম? এখানে আমি ফিনাইল আর জলের অনুপাত করেছি, আর প্রশ্নের মধ্যে বলে দিয়েছে 9:46 হবে। এটা যেটা অনুপাত হবে এটা কার অনুপাত হবে? এটা ফিনাইল আর জলের অনুপাত হবে। তাহলে সমান সমান চিহ্ন দিলাম এখানে কেন? কারণ দুই দিকে অনুপাত সমান। তাহলে 9:46। এবার দেখো আমি নিচের অংশটা মুছে দিই। এবার ক্যালকুলেশনটা দেখো কী করে করি দেখো। এবার তোমরা দেখবে এখানে এটাকে একটা লসাগু করে নাও। দেখো 24/5 প্লাস এক্স। তাহলে তোমরা কি করবে? 5 যদি তুমি এখানে লসাগু নাও তাহলে তুমি এখানে কি করবে? 5 যদি লসাগু নাও আর এই এক্সের নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে 5কে এই 5কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 1 হবে। 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 24কে গুণ করলে কত হয়? 24 মাঝে প্লাস। 5কে যদি তুমি 1 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 5 হবে। 5-এর সাথে এক্স গুণ করো কত হবে? 5x। আর এখানে অনুপাত রয়েছে কত? 276/5। আর এদিকে কত রয়েছে? 9:46। দেখো এখানে আমরা দেখো অনুপাত আছে তো, এই 5-এর সাথে 5 আমরা কিন্তু কেটে দিতে পারি। বুঝতে পেরেছো? এই 5-এর সাথে 5টা তুমি কেটে দেবে। তাহলে 5-এর সাথে 5টা কেটে গেল। তাহলে এটা কি রয়েছে? 24 প্লাস 5x। বোঝা গেল? 24 প্লাস 5x। আর অনুপাত মানে তাকে আর ভাগ করে লিখতে পারি। দেখো অনুপাত আছে এখানে, অনুপাত মানে ভাগ। এই 276 কী হবে? দেখো 5টা কেটে গেছে, এই 5 আর এই 5 কেটে দিয়েছি আমি। এবার দেখো আমি কী করলাম? তাহলে এখানে পড়ে রয়েছে কি? 24 প্লাস 5x। 24 প্লাস 5x অনুপাত মানে ভাগ করে লিখবো এই 276 নিচে সমান। আর এখানে অনুপাত মানে ভাগ, এই সাইডে ভাগ করে দাও 9/46। এবার তুমি কি করবে? দেখো মাঝে যদি সমান সমান চিহ্ন থাকে তাহলে নিচে নিচে কাটাকাটি কিন্তু করা যায়। দেখো 46 দিয়ে কেটে দেবে। 46 একে 46, 46 6 কত হয়? 276 হয়। দেখো 46-এর সঙ্গে তুমি যদি 6 গুণ করো কত হয়? 6 6 36 6 হাতে 3, 6 4 24 হাতে কত হয়? 27। 276 হয়ে গেছে। 6 বারে কেটে যাবে। এবার তুমি কোনাকুনি গুণ করো। 1-এর সাথে এই 24 প্লাস 5x গুণ করো আর 9-এর সাথে 6কে গুণ করো। তাহলে 1-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে তো সেটাই হয়। তাহলে 1-এর সাথে যদি 24 প্লাস 5x একে যদি গুণ করা হয় তাহলে 24 প্লাস 5xই হবে। বুঝতে পেরেছো? সমান। আর এই 6-এর সাথে 9কে গুণ করলে কত হবে? 6 9 54। আমার যেহেতু এক্সের মান দরকার তাহলে তুমি কী করবে? এক্সটাকে বাম দিকে রাখো, সংখ্যাগুলোকে ডান দিকে পাঠিয়ে দাও। তাহলে এখানে 5x যেমন আছে রাখো, সমান এখানে 54 যেমন আছে রেখে দাও। দেখো এই 24 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে। এটাকে যদি আমি সমানের ডান দিকে পাঠিয়ে দিই, দেখো বাম দিকে রয়েছে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে। এটাকে যদি আমি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে কী হবে? মাইনাস হয়ে যাবে 24। তাহলে 5x সমান কত হবে? 54 থেকে যদি আমি 24 বাদ দিই, দেখো 54 থেকে তুমি 24 বাদ দিয়ে দাও, 0 আর 3 30 হবে। তাহলে 30 লেখো এখানে। তাহলে 5x সমান 30। তাহলে এক্সের মানটা কত হবে? 30 যেমন আছে রেখে দাও। 5টা এক্সের সঙ্গে বাম দিকে গুণ আকারে রয়েছে, তাহলে ডান দিকে আসলে ভাগ হবে মানে নিচে লেখো। তাহলে 5 6 কত? 30। কত পাচ্ছি? 6। তাহলে এক্সের মানটা কত পেলাম? 6। আর এক্স এখানে কী ধরা হয়েছিল? যে x লিটার ফিনাইল মেশাতে হবে। তার মানে তুমি কী লিখবে? যে এক্সের মান যেহেতু আমি 6 পেয়েছি তাহলে তুমি বলতে পারবে যে এক্সের মান যেটা এসছে সেটাই ফিনাইল মেশাতে হবে। তাহলে তুমি লিখে দেবে যে অতএব 6 লিটার ফিনাইল মেশাতে হবে। ছয় লিটার ফিনাইল মেশাতে হবে। তাহলে অনুপাতটা 9:46 হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার আমরা চলে যাব 4-এর দাগের অঙ্কে।
দেখো 4 দাগের অঙ্কে কি বলা হয়েছে, দেখো 4 দাগের অঙ্কে বলা হয়েছে আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরও কিছু সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লিখি। দেখো 4 দাগের অঙ্ক 1 নম্বর এবং 3 নম্বর অঙ্কের অনুরূপ। প্রথমে এখানে দেখো মশলা তৈরি করা হয়েছে 72। মনে করুন একটা মশলা তৈরি করা হয়েছিল, মনে করো এই একটা কড়াই, ঠিক আছে, এই কড়াইয়ে মনে করে নাও বালি আর সিমেন্ট মেশানো হয়েছে। তাহলে বালি, মনে করো এর মধ্যে দুটো জিনিস মিশে রয়েছে, বালি আর সিমেন্ট। তাহলে বালি আর সিমেন্ট, তাহলে বালি আর সিমেন্ট এর মধ্যে মেশানো আছে এবং কি অনুপাতে মেশানো আছে, 7:1 অনুপাতে কিন্তু মেশানো হয়েছে। বুঝতে পেরেছো? মানে বালির ভাগ যদি 7 হয়, সিমেন্টের ভাগটা কত হবে, 1 হবে। তারপরে বলা হয়েছে কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল 72 কিগ্রা মশলা রয়ে গেছে। এবার প্রাথমিক অবস্থায় যে মশলাটা ছিল তার মধ্যে বালি সিমেন্ট যে অনুপাতে মিশে থাকবে, পরে সেই মশলা পরেই থাকুক না কেন আর ব্যবহারই হয়ে যাক না কেন, সব সময় কিন্তু বালি আর সিমেন্টের অনুপাতটা কিন্তু সর্বদা একই থাকে। মনে করো এখানে প্রথমে মনে করো মিস্ত্রিরা মশলা তৈরি করেছিল, দিয়ে 7:1 এই অনুপাতে বালি আর সিমেন্টে মিশিয়েছে। এবার মশলা কাজের শেষে পড়ে রয়েছে 72 কেজি, 72 কেজি মশলা পড়ে রয়েছে এবং মশলাটা তৈরি হয়েছে তো বালি আর সিমেন্ট দিয়ে। এখানে যে মশলাটা পড়ে আছে সেখানে বালি আর সিমেন্ট তো 7:1 এই অনুপাতে তো থাকবে। বুঝতে পেরেছো? অনুপাত তো চেঞ্জ হবে না। মশলা যেটা পড়ে রয়েছে কাজের শেষে 72 কেজি মশলা, সেইখানে বালি এবং সিমেন্ট প্রথমে যে অনুপাতে মেশানো হয়েছিল 7:1 এই অনুপাতেই কিন্তু থাকবে। বুঝতে পেরেছো? তাহলে ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে, দেখো এটা আমরা পরে করছি, আগে আমরা জেনে নেব যে মশলাটা পড়ে রয়েছে 72 কিগ্রা, সেখানে বালি আর সিমেন্ট 7:1 অনুপাতে রয়েছে। তাহলে এই 72 কেজির মধ্যে কতটা বালি রয়েছে কতটা সিমেন্ট রয়েছে সেটা আগে আমরা নির্ণয় করে নেব। যেমন 7 আর 1, বালি আর সিমেন্টের অনুপাত রয়েছে 7:1, তাহলে মোট কত, 7 যোগ 1 করলে কত হবে, 8 হবে। মানে 8 ভাগের মধ্যে 7 ভাগ হচ্ছে কি বালি আর 8 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে সিমেন্ট। তাহলে 72 কেজির মধ্যে কত রয়েছে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে লিখবো আমরা বালি ও সিমেন্টের, বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত কত, 7:1। ওকে, 7:1। তাহলে তুমি লিখবে যে 72 কিগ্রা মশলাতে তাহলে বালির পরিমাণটা কত হবে, অতএব লিখবো বালির পরিমাণ বালির পরিমাণটা তুমি কি করে নির্ণয় করবে, দেখো 8 ভাগের মধ্যে 7 ভাগ হচ্ছে বালি, 8 ভাগের মধ্যে 7 ভাগ বালি, তাহলে আমাকে নির্ণয় করতে হবে 72 কেজির মধ্যে কত রয়েছে। তাহলে 72 কেজির মধ্যে কত রয়েছে, তাহলে কেটে দাও, 8 9 72 হয়। তাহলে এখানে কি পাচ্ছি, 7 গুণ 9, 7 9 কত হয়, 63 কেজি। তাহলে 72 কেজির মধ্যে 63 কেজি কি রয়েছে, বালি রয়েছে। এবার আমরা নির্ণয় করবো কি সিমেন্টের পরিমাণ। সিমেন্টের পরিমাণটা কী করে নির্ণয় করবে, দেখো সিমেন্ট রয়েছে কত, সিমেন্ট রয়েছে 1 ভাগ, কতর মধ্যে, 8 ভাগের মধ্যে 1 ভাগ, 8-এর মধ্যে 1, আমাকে নির্ণয় করতে হবে কত, 72-এর মধ্যে কত। দেখো 8 দিয়ে এটা 9 বারে কেটে যাবে, 8 9 72, তাহলে কত পাচ্ছি, 9 কেজি। দেখো এই 9 কেজি আর 63 কেজি যোগ করলে কত হবে, 72 কেজি পেয়ে যাবো এখানে। এবার দেখো তাহলে 72 কেজি মশলাতে কতটা বালি রয়েছে কতটা সিমেন্ট রয়েছে সেটা আমরা নির্ণয় করেছি। এবার এখানে বলা হয়েছে যে ওই মশলায় কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত, দেখো প্রথমে বালি আর সিমেন্টের অনুপাত কত ছিল, 7:1। এই অনুপাতটা করতে কত চাইছে, 6:1 করতে চাইছে। ওকে, 6:1 করতে চাইছে। কি মিশিয়ে করতে চাইছে, সিমেন্ট মিশিয়ে করতে চাইছে। তাহলে সিমেন্ট মেশাচ্ছে এটা, কিন্তু কত সিমেন্ট মেশালে এই অনুপাতটা 6:1 হবে সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু বালির পরিমাণ, দেখো বালি কিন্তু মেশানো হচ্ছে না, তাহলে বালি প্রাথমিক অবস্থায় কত ছিল, 63 কেজি, এটা কিন্তু 63 কেজি থাকবে।
ওকে, তাহলে যেহেতু সিমেন্ট মেশানো হচ্ছে আর আমরা জানি না যে সিমেন্ট কতটা মেশানো হবে, এবার ধরে নেবো যে এক্স, আমি ধরে নেবো যে ধরি এক্স কিগ্রা সিমেন্ট মেশাতে হবে। তাহলে দেখো সিমেন্ট প্রথমে কত ছিল, 9 কেজি ছিল, তাহলে এর সাথে আমাকে আরও 9 যোগ করতে হবে, তাহলে অনুপাতটা কত হয়ে যাবে, 6:1 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে আগের মতোই লিখবো যে ধরি এক্স কিগ্রা সিমেন্ট মেশালে, ধরি এক্স কেজি সিমেন্ট মেশালে অনুপাত, কার অনুপাত, বালি আর সিমেন্টের অনুপাতটা কত হবে বলছে, 6:1 হয়ে যাবে। অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে সিমেন্ট মেশানোর কথা বলা হয়েছে, সিমেন্ট মেশালে চেঞ্জ হবে। তাহলে দেখো এক্স কেজি যদি সিমেন্ট মেশাই তাহলে সিমেন্টের পরিমাণটা কত হবে, তাই এখানে লিখবো এক্স কেজি সিমেন্ট মেশালে, এক্স কেজি সিমেন্ট মেশালে সিমেন্টের পরিমাণ হবে কত। দেখো এক্স কেজি যদি আরও মেশানো হয়, সিমেন্ট আমি প্রাথমিকভাবে কত পেয়েছি, 9 কেজি পেয়েছি, আরও এক্স কেজি মেশানোর কথা বলা হচ্ছে, তাহলে কত হবে, 9 তো ছিল, আরও এক্স এর সাথে মিশে যাবে, তাহলে 9 যোগ এক্স কেজি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি বালি প্রথমে কত ছিল, যা আছে তাই, কারণ এটা মেশানোর কথা বলা হয়নি, 63 কেজি আছে, 63 কেজি থাকবে। যেহেতু আমি এক্স কেজি সিমেন্ট মেশানোর কথা ধরে নিয়েছি, তাহলে অনুপাতটা 6:1 হবে। তাহলে প্রাথমিক অবস্থায় সিমেন্ট ছিল 9 কেজি, এখন আরও এক্স কেজি মেশানো হচ্ছে, তাহলে সিমেন্টের পরিমাণটা কত হবে, 9 যোগ এক্স কেজি হবে। তাহলে আমি বালি আর এই সিমেন্টের অনুপাত করব, বাম দিকে এই দেখো বালি আর সিমেন্ট অনুপাত করব, আর দেখো অনুপাত কত হবে সেটা বলা আছে, বালি আর সিমেন্টের অনুপাত, এটাও বালি আর সিমেন্টের অনুপাত, এবং এটার অনুপাতও হচ্ছে বালি আর সিমেন্টের অনুপাত। তাহলে এই দুটোকে সমান করে দেবো আমি আগের অঙ্কের মতো। তাহলে দেখো উপরের অংশটুকু আমি মুছে দিচ্ছি। তাহলে তুমি কি লিখবে এখানে, তুমি লিখবে প্রশ্নানুসারে কি লিখবে, বালি আর সিমেন্ট, বালি কত ছিল 63, যা ছিল তাই, সিমেন্ট দেখো সিমেন্ট এখন নতুন কত হয়েছে 9 যোগ এক্স, তাহলে বালি আর সিমেন্টের অনুপাত করছি, তাহলে বালি তো 63 আর সিমেন্ট কত পেয়েছি এখন 9 যোগ এক্স, তাহলে 9 যোগ এক্স, তাহলে এটা বালি আর সিমেন্টের অনুপাত, আর বালি আর সিমেন্টের অনুপাত দেওয়া আছে প্রশ্নের মধ্যে 6:1। তাহলে এটিকে তুমি সমাধান করো, এটিকে তুমি সমাধান করলেই এক্সের মান পেয়ে যাবে। দেখো অনুপাত মানে কি, অনুপাত মানে তাকে আমরা ভাগ করে লিখতে পারি, তাহলে এই 63 অনুপাত মানে ভাগ, এই 9 যোগ এক্সটা দেখো এই নিচে চলে আসবে অনুপাত, তাহলে 63 অনুপাত 9 প্লাস এক্স মানে 63/9 প্লাস এক্স সমান, ডান দিকেও দেখো অনুপাত আছে, তাহলে এটাকে আমরা ভাগ আকারে লিখবো 6/1। এবার তুমি কী করবে, কোনাকুনি গুণ করে দাও, এই 6-এর সাথে এটা গুণ করব, এই কোনাকুনি দেখো এর সাথে এটা গুণ হবে, আর একের সাথে এর গুণ হবে, তাহলে এই 6-এর সাথে আমি এটা গুণ করবো, 6-এর সাথে গুণ হবে কোনটা 9 যোগ এক্স সমান, আর একের সাথে গুণ হবে কত 63, তাহলে 63-এর সঙ্গে 1কে গুণ করলে তো 63 হবে। এবার এটা গুণ করে নাও, 6-এর সাথে 9 গুণ করলে কত হয় 6×9 = 54 প্লাস 6-এর সাথে এক্স গুণ করলে কত হয় 6x সমান 63, যেমন আছে রেখে দাও। ওকে, আমার এক্সের মান দরকার, তাহলে এক্স যুক্ত পদ যেটা রয়েছে সেটা বাম দিকে রেখে দাও, 6x সমান, সমানের এদিকে 63 আগে থেকে রয়েছে, দেখো ডান দিকে সমানে, দেখো ডান দিকে +54 আছে, সংখ্যাগুলো তো আমরা একদিকে করবো, তাহলে +54 যদি সমানের ডান দিকে যায় তাহলে -54 হবে এটা, তাহলে 6x সমান কত পাচ্ছি, 63 থেকে তুমি 54 বাদ দিতে, তাহলে 6 আর 3 কত হয় 9 হবে, কত হবে 9 হবে। তাহলে তুমি এক্সের মানটা কী পাবে, এখানে 9 যেমন আছে রেখে দাও, আর এই দিকে দেখো ডান দিকে দেখো 6 আর x পরস্পর গুণ আকারে রয়েছে, তাহলে ডান দিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, নিচে হবে 3 দিয়ে কাটাকাটি করো, 3 × 3 = 9, 3 × 2 = 6, তাহলে তুমি কত পাচ্ছ 3/2 পাচ্ছি। আর 3কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 3-এর কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার অর্থ কি অর্ধেক হয়ে যাওয়া, তাহলে 3-এর অর্ধেক কত হয় 1.5 হয়, 1.5। তাহলে এখানে এক্সের মানটা আমি কত পেলাম 1.5, লিখে দাও এখানে 1.5, আর 1.5 এসছে এক্সের মান, আর এক্স আমরা কী ধরেছিলাম যে সিমেন্ট মেশাতে হবে, তার মানে তুমি লিখে দেবে এখানে যে অতএব, এখানে তুমি লিখে দেবে কি 1.5 কেজি সিমেন্ট মেশালে অনুপাত
কত হবে 6:1 হবে। ওকে, তাহলে এ হয়ে গেল আমাদের অঙ্কটি। এবার আমরা দেখে নেব 5 দাগের অঙ্কটি। দেখো এবার আমরা দেখে নেব 5 দাগের অঙ্কটি। দেখো 5 দাগের অঙ্কে কি বলা হয়েছে? 5 দাগের অঙ্কে বলা হয়েছে এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা নিকেল এর পরিমাণের অনুপাত দেওয়া আছে 4:3:2। মনে করে নাও এটি হচ্ছে একটা জার্মান সিলভার। দেখো জার্মান সিলভার কি একটা মিশ্র ধাতু, এর একটা জার্মান সিলভারের মনে করো প্লেট। জার্মান সিলভার হচ্ছে একটা মিশ্র ধাতু যেটি তামা দস্তা নিকেল দিয়ে তৈরি হয়েছে। 3টি ধাতু দিয়ে তৈরি হয়েছে, এর মধ্যে তামা রয়েছে, নিকেল রয়েছে, দস্তা রয়েছে। বুঝতে পেরেছ? দেখো আমি লাল কালি দিয়ে মার্ক করে দিই। মনে করি এটা হচ্ছে তামা, এর মধ্যে 3টি জিনিস মিশে রয়েছে, তামা, দস্তা আর আছে নিকেল দিয়ে তৈরি করা হয়েছে। তামা দস্তা নিকেল এই 3টে ধাতু দিয়ে জার্মান সিলভার নামক মিশ্র ধাতুটি তৈরি করা হয়েছে। তোমরা বিজ্ঞানে পুরো থাকবে যে জার্মান সিলভার হচ্ছে একটা মিশ্র ধাতু যেটি তামা দস্তা নিকেল দিয়ে তৈরি হয়। এবার এই জার্মান সিলভারটা এই যে 3টি ধাতু দিয়ে তৈরি হয়েছে তামা দস্তা নিকেল, আমি কি বলেছি মিশ্রণ, সেখানে 2 বা 2-এর বেশি জিনিস দিয়ে তৈরি হয়। দেখো এটা 3টে জিনিস তৈরি হয়েছে এবং একটি নির্দিষ্ট অনুপাতে মিশে থাকে এরা। দেখো তামা দস্তা নিকেল কি পরিমাণে মিশে রয়েছে? 4:3:2। 4:3:2। তাহলে তামা দস্তা নিকেল 4:3:2 এই অনুপাতে মিশে রয়েছে। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে, এবার এইখানে এই যে বড় প্লেটটা দেখছো এখানে, এটা হচ্ছে পুরো জার্মান সিলভার, এর মধ্যে তামা দস্তা নিকেল রয়েছে। এই জার্মান সিলভারের ওয়েটটা কত? এটা হচ্ছে 54 কেজির ওজনের। এই পুরো প্লেটটার ওজন কত? 54 কেজি। তাহলে 54 কেজির মধ্যে তামা কত কেজি রয়েছে, দস্তা কত কেজি রয়েছে এবং নিকেল কত কেজি রয়েছে সেটা আগে আমরা নির্ণয় করব। পরের কাজ আমরা এটা বের করার পরেই কিন্তু নির্ণয় করব। দেখো তাহলে দেখো তাহলে তামা দস্তা নিকেল এরা কতটা রয়েছে, কি অনুপাতে রয়েছে? এটা 4:3:2। তাহলে এদের মোট পরিমাণটা কত? 4 আর 3 কত? 7। 7 আর 2 কত হয়? 9। তাহলে মোট 9, মানে 9 ভাগের মধ্যে 4 ভাগ তামা, 9 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে দস্তা আর 9 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে নিকেল। বুঝতে পেরেছো? তাহলে 54 কেজির মধ্যে কতটা তামা থাকবে, কতটা নিকেল থাকবে, কতটা দস্তা থাকবে নির্ণয় করবো আমরা। বুঝতে পেরেছো? তাহলে তুমি এখানে লিখবে যে জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত, কি পরিমাণে রয়েছে তাদের অনুপাত দেওয়া আছে। পরিমাণের অনুপাত 4:3:2, এই অনুপাতে ওরা কিন্তু মিশে রয়েছে 4:3:2। তাহলে এই জার্মান সিলভারে 54 কেজি জার্মান সিলভারে কতটা তামা আছে, তাই এখানে লিখবে তুমি তামার পরিমাণ। আগের অঙ্কের মতো অনুরূপ, প্রথম ক্যালকুলেশনটা সব একই সিস্টেমে হচ্ছে, একটা প্যাটার্নেই হচ্ছে। দেখো তামার পরিমাণটা তুমি কী করে নির্ণয় করবে? দেখো তামা দস্তা নিকেল এদের মোট ভাগ কত? 9 ভাগ, মানে 9 ভাগের মধ্যে 4 ভাগ, মানে 9 ভাগের মধ্যে 4 ভাগ রয়েছে কি তামা। আমাকে নির্ণয় করতে হবে 54 কেজির মতো, 54 কেজির মধ্যে কতটা রয়েছে। তাহলে 54 কেজির মধ্যে গুণ করে দাও ইন্টু 54, কাটাকাটি করো, 9 6 কত? 54, আর তো কাটবে না। তাহলে 4 গুণ 6, 4 6 কত হয়? 24। তাহলে 24 কেজি। তামার পরিমাণটা কত পেলে? 24 কেজি। একই রকমভাবে তুমি দস্তার পরিমাণটা বের করো। দস্তার পরিমাণটা তুমি কী করে নির্ণয় করবে? দেখো দস্তা কত ছিল? 3, কতের মধ্যে? 9-এর মধ্যে, মানে 9-এর মধ্যে 3। তাহলে আমাকে নির্ণয় করতে হবে 54 কেজির মধ্যে কত রয়েছে। ওকে, কাটাকাটি করো, 9 6 54, 3 গুণ 6, 6 3 কত? 18 কেজি। বুঝতে পারলে? তাহলে দস্তার পরিমাণটা কত? 18 কেজি। একই রকমভাবে তুমি নিকেলের পরিমাণটা বের করো। নিকেলের পরিমাণ, দেখো নিকেলের পরিমাণটা কত হবে? দেখো নিকেল কত রয়েছে? 2 ভাগ, কত মধ্যে? 9-এর মধ্যে 2, তাহলে 54-এর মধ্যে কত হবে? 9 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে আমাকে নির্ণয় করতে হবে 54 কেজির মধ্যে কত রয়েছে।
বুঝতে পেরেছ? তাহলে 9 6 54, 2 গুণ 6, 6 দুগুণে কত 12 কেজি। দেখো এই 12 কেজি, 18 কেজি আর এই 24 কেজিকে যোগ করো, মোট 54 কেজি চলে আসবে। তাহলে দেখো এই 54 কেজি জার্মান সিলভারে কতটা তামা রয়েছে, কতটা দস্তা রয়েছে, কতটা নিকেল রয়েছে সেটা আমরা নির্ণয় করেছি। বুঝতে পেরেছো? তামাটা কত এসছে? তামাটা এসছে 24 কেজি, দস্তা কত 18 কেজি, আর নিকেল কত এসছে 12 কেজি। দেখো এই অংশটি আমি মুছে দিচ্ছি। এবার দেখো বাকি অংশে কি বলা হয়েছে। তারপর এখানে বলা হয়েছে কি, যে এখানে বলা হয়েছে যে এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে, হিসাব করে লিখি। 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশানোর কথা বলা হচ্ছে। দেখো কি মেশানোর কথা বলা হচ্ছে এর মধ্যে, আরও বাইরে থেকে আমাকে দস্তা মেশাতে হবে, দস্তা। ওকে, দেখো দস্তা মেশানোর কথা বলা হয়েছে, এখানে তামা আর নিকেল মেশানোর কথা কিন্তু বলা হয়নি। তাহলে তামা নিকেলের পরিমাণ যেমন ছিল 12 কেজি আর 24 কেজি, এদের মানটা কিন্তু ফিক্সড থাকবে, কারণ এটা মেশানোর কথা বলা হয়নি। তাহলে অনুপাতটা প্রথমে ছিল 4:3:2। এবার কত কত কিগ্রা দস্তা মেশালে এই অনুপাতটা কত হয়ে যাবে বলেছে এখানে 6:5:3, 6:5:3। বুঝতে পেরেছো? মানে তামা দস্তা নিকেলের অনুপাতটা শেষে 6:5:3 হবে। তার জন্য আমাকে দস্তা মেশানোর কথা বলেছে, কিন্তু কত দস্তা মেশানো হবে সেটা তো আমরা জানি না। আমরা ধরে নেবো যে যদি x কেজি দস্তা মেশানো হয় তাহলে তামা দস্তা নিকেলের অনুপাতটা 6:5:3 হবে। বোঝা গেল? কিন্তু দেখো আগের অঙ্কে আমরা এখানে যে আর কত কেজি সিমেন্ট মেশালে অনুপাতটা 6:1 হবে, 2:3 হবে, দুটো করে অনুপাত দেওয়া ছিল, এবার 3টে চলে এসেছে। তাহলে তুমি কী করে করবে? দেখো এখানে দস্তা মেশানোর কথা বলা হচ্ছে, দেখো মাঝেরটা হচ্ছে দস্তা, 3টে অনুপাত এসেছে, তাহলে দুটো দিয়ে তো আমাকে তুলনা করতে হবে। তাহলে দস্তা মেশানোর কথা বলা হচ্ছে। এবার তুমি হয় তামার সাথে দস্তাকে নেবে কিংবা দস্তার সাথে নিকেলকে নেবে, যে কোনো একটা দিয়ে করলেই হবে। বুঝতে পেরেছো? দেখো আমি এখানে তাহলে লিখে নেব যে ধরি, দেখো অঙ্ক করার সময় তোমরা বুঝতে পারবে, ধরি x কেজি দস্তা মেশালে অনুপাতটা কত হবে 6:5:3, মেশালে অনুপাত 6:5:3, 6:5:3 হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো x কেজি যদি দস্তা যদি মেশানো হয় তাহলে দস্তা কত ছিল আগে 18 কেজি, তাহলে আরও যদি x কেজি মেশানো হয় তাহলে 18-র সাথে x আরও যোগ হয়ে যাবে। তাহলে লিখবে x কেজি দস্তা মেশালে x কেজি দস্তা মেশালে দস্তার পরিমাণ হবে কত? দেখো দস্তা আগে কত ছিল 18 কেজি ছিল, আরও x মেশানো হচ্ছে, তাহলে এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 18 + x কেজি হবে। এবার দেখো তাহলে আমি দুটো নিয়ে কাজ করব। দস্তার সাথে তো তুমি হয়তো দস্তার সাথে হয় এই দেখো এটা হচ্ছে দস্তার সাথে তামা নাও কিংবা দস্তার সাথে নিকেলকে নাও। তুমি মনে করো না তামার সাথে দস্তা নিয়েছো, ওকে, তাহলে তামার পরিমাণটা কত ছিল? তামা তো মেশানো হয়নি, তামা যা ছিল তাই থাকবে। তাহলে তামার সাথে তুমি কি নেবে? তামার সাথে তুমি দস্তা নেবে। তাহলে তুমি এখানে লিখবে প্রশ্নানুসারে, মাথায় রাখবে এখানে যে দুটো নেবে এখানে তোমাকে অনুপাত সেটা নিতে হবে। তুমি যদি তামার দস্তা নাও তাহলে এখানে প্রথমে একটা তামা, এখানে হচ্ছে দস্তা, তাহলে 6:5 নিতে হবে, আর এখানে 24 আর 18 + x নিতে হবে। তুমি যদি দস্তার সাথে নিকেলকে নাও তাহলে 18 + x, এর সাথে আমি 12 নেবো, আর এখানে তখন আমাকে 5:3 নিতে হবে। আমি এখানে তামা ইস্তু দস্তা নেব। তাহলে প্রশ্নানুসারে আমি কি লিখব? প্রশ্নানুসারে আমি লিখব, দেখো আমি তামা আর দস্তা নেব। তামাটা কত আছে 24 অনুপাত দস্তা কত? দস্তা x কেজি মেশানোর ফলে এখানে 18 + x হয়ে গেছে। তাহলে এখানে আমি কি করলাম? তামা আর দস্তার অনুপাত করেছি। আর তামা আর দস্তার অনুপাত কত? এই তামা, প্রথমে একটা তামা আর পরেরটা কত? দস্তা। তাহলে পরেরটা আছে দস্তা, মানে 6:5 নেবে। বুঝতে পেরেছ? এখানে প্রথম দুটো নিলে এখানে তোমাকে প্রথম দুটোই নিতে হবে। তাহলে এখানে 24:18 + x মানে কি? তাহলে 24 অনুপাত মানে তাকে ভাগ করে লিখব 24:18 + x, তাহলে 24 অনুপাত মানে ভাগ 18 + x নিচে লিখে দাও সমান, আর এখানে 6:5, 6/5 করে দাও এটা। এবার কোনাকুনি গুণ করো, এই 6-এর সাথে এটা গুণ হবে আর 5-এর সাথে এটা গুণ হবে, তাহলে 6-এর সাথে এটা গুণ করো, তাহলে 6 ×
18 প্লাস এক্স সমান 5-এর সাথে 24কে গুণ করে দাও। দেখো এখানে কত হবে 24 গুণ 5, 5 4 20 শূন্য, হাতে কত 2, 5 2 10, 10 আর 2 কত 12, 120। বুঝতে পেরেছ? দেখো 6-এর সাথে 18কে গুণ করে নাও, 5 18 90, 6 18 108। তাহলে 6-এর সাথে 18 গুণ করলে 108 প্লাস 6-এর সাথে এক্স গুণ করলে কত হবে 6x সমান এদিকে 120। দেখো এখানটার পর আমি ক্যালকুলেশনটা এখানে নিয়ে আসছি। বুঝতে পেরেছো? এগুলো আমি একটু মুছে দিই। তাহলে দেখো এক্সগুলো একদিকে করে দাও, সংখ্যাগুলো একদিকে করে দাও। তো সংখ্যা এদিকে আছে, এদিকে 120 রয়েছে, এটা তুমি এদিকে নিয়ে চলে আসো। আর এক্স যেরকম বাম দিকে আছে এরকম রেখে দাও। তাহলে এখানে 6x সমান 120 এদিকে আগের থেকেই রয়েছে, আর এই 108 আগে কিছু নেই মানে প্লাস আছে, এটা যদি ডান দিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে 108। বুঝতে পারছো তোমরা ক্যালকুলেশন? তাহলে দেখো 6x সমান তুমি কী করবে, এই 120 থেকে যদি 108 চলে যায় তাহলে কত হবে 12 হবে। 120 থেকে 108 চলে গেলে কত হয় 12। তাহলে এক্সের মানটা কত হবে 12 যেমন আছে রাখো। 6 এক্সের সঙ্গে বাম দিকে গুণ আকারে রয়েছে, ডান দিকে পাঠিয়ে দিলে ভাগ, ভাগ মানে নিচে লেখা। তাহলে 6 2 কত 12। তাহলে এক্সের মানটা কত পেলে 2। তাহলে এক্সের মানটা 2 পেলে। এখানে কি ধরা হয়েছিল এক্স কেজি 10টা মেশাতে হবে, তাহলে এক্সের জায়গায় কী লিখে দেবে 2 লিখে দেবে। তাহলে 2 কেজি 10টা মেশালে অনুপাত কত হবে 6:5:3। এটা তোমরা লিখে নেবে। তোমরা বুঝতে পারছো যে অঙ্কগুলি কীরকমভাবে হচ্ছে।